শেষ করতে পারেন বলে মনে হয়? আসলে কি আমরা 18 সালে এরকম আমাদের সরকার থেকে একবার আমাদের একটি প্রতিবেদন হয়েছিল, কিন্তু যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ততটা ভালোভাবে তখন দাবি দেওয়াটা সঠিকভাবে তারা করে নাই। কিন্তু বিগত দিনের সরকার তারপরে আমাদের ওই প্রতিবেদনটা করার পরে প্রকল্পের 250-25 বিদ্যালয় করে, সেটা তাদের স্বার্থের জন্য করে। যেহেতু আপনারা জানেন শিক্ষা স্বাস্থ্যে বাজেট আসে বাহির থেকে, তো ওনারা ওখানে যদি প্রকল্পের বিদ্যালয়গুলি করলে ওখানে ভূমি কিনতে হয়, শিক্ষকদের নিয়োগ দিতে হয়, সেখানে অনেক অর্থের যোগান দিতে হয়। অথচ আমাদের বিদ্যালয়গুলিকে বৈষম্য করে রেখে তারা সেই প্রকল্পের বিদ্যালয় করতে চেয়েছিল। সেটা ছিল বিগত দিনের স্বৈরশাসক সরকারের একটি দুর্নীতি, যার কারণে আমরা অবহেলার শিকার, আমরা বৈষম্য শিকার। বর্তমান সরকার আমরা আশা করি যে দ্রুত, যেহেতু কনসালটেশন কমিটি গঠন করে আমাদের স্বীকৃতি দিয়েছে, অতএব প্রধান উপদেষ্টা যদি আমাদের একটি ঘোষণার মাধ্যমে আমাদের জাতীয়করণ বাস্তবায়নের স্বীকৃতি দেয়, তাহলে আমরা এই রাজপথ থেকে আমরা চলে যাব। ছোট্ট করে একটা প্রশ্ন, আপনাদের এই শিক্ষকদের মধ্যে পুরুষ সংখ্যায় কেমন এবং নারী সংখ্যায় কতজন হতে পারে? আমাদের এখানে নারী শিক্ষক আপনারা বেশিরভাগ আমাদের এই প্রাথমিক শিক্ষায় স্থানীয়ভাবে যে শিক্ষিত নারীরাই বেশি, আমাদের নারী শিক্ষিকারা অনেক বেশি, স্থানীয়ভাবে মেয়েদের নারী শিক্ষিকাগণ বেশি। প্রায় 20-22 হাজার শিক্ষক আছে, তার মধ্যে 10 হাজারের অধিক মনে হয় নারী শিক্ষিত হবে। আপনারা জানেন যে এই পিছনে যে 4টা দিনে আমাদের ব্যাপক শিক্ষক উপস্থিতি ছিল, এখন এই মুহূর্তে শিক্ষকরা আজকে জুম্মার দিন নামাজ পড়তে গেছেন। এবং আপনারা জানেন যে আমাদের শিক্ষকেরা অনেকেই আসতে পারে না যাতায়াত ভাড়া দিয়ে, আর কিছু শিক্ষক আছেন আশেপাশে যে তারা মনে করেন যে শুক্রবার দিনটা সব বাচ্চাদেরকে সময় দেওয়া বা ওনাদের এইখানে আসার জন্য শুক্রবার দিনটা যেহেতু বন্ধের দিন, তারা একটু আমরা কম উপস্থিতি আছি। কিন্তু আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান এবং আমাদের মহাসমাবেশ আছে রবিবার পরে আমরা রবিবারের মধ্যে যদি আমরা কোনো সরকার থেকে কোনো ভালো সুনির্দিষ্ট ঘোষণা না পাই, তাহলে আমরা সোমবারে একটি লং মার্চ করব এবং যমুনা অভিমুখে আমরা আরেকটি স্মারক দেওয়ার জন্য আমরা সকল শিক্ষকগণ তখন একত্রিত হব। তখন আমাদের সকল শিক্ষক আসবে এখানে। প্রধান উপদেষ্টার বরাবরই আপনাদের জানেন যে আমরা শিক্ষক শান্তিপূর্ণভাবেই অবস্থান নেই এবং আমরা শান্তিপূর্ণভাবেই এখানে তাদেরকে ইনফরমেশন করে আমরা সবসময় পদযাত্রা করেছি এবং 2টো পদযাত্রা করেছি এবং প্রশাসনই আমাদেরকে সেখানে নিয়ে গেছে এবং আমরা তাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাবো। তাদের মাধ্যমে আমরা সেখানে পৌঁছতে পেরেছি, কারণ আমরা অবহেলিত শিক্ষক, আমাদের কথা রাজপথে বসে কে শুনে? আমাদের অবশ্যই মাধ্যমের প্রয়োজন। কিন্তু প্রশাসন কিছু ক্ষেত্রে কিছু সময় আমাদেরকে ছত্রভঙ্গ করে, এটা করেছে ঠিকই, তারা আমাদেরকে ঠিকমতো বসতে দেয় না দাবি দেওয়ার জন্য। তারপর যখন দেখেছে যে আসলেই আমরা শিক্ষকগণ শান্তিপূর্ণভাবে এখানে আছি এবং কষ্ট করছি, তখন তারা আমাদের প্রতি সদয় হয়েছে, যার কারণে আমরা এত দূরে পৌঁছে গেছি। আশা করি আমাদের আগামী সোমবারে যে কর্মসূচির আমরা পদযাত্রার ঘোষণা দিয়েছি, রবিবারের মধ্যে যদি আমরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তাহলে আমরা রবিবার মহাসমাবেশ এবং সোমবারে আমরা একটি লং মার্চ করব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারক লিপি দেব আমাদের দাবি অনুযায়ী অনধিক 5000 বিদ্যালয়ে জাতীয়করণ ঘোষণা। আমি একটু যোগ করি আপনাদের সঙ্গে, এই প্রেস ক্লাবে খোলা আকাশের নিচে আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি করেছেন, বাট আপনাদের খাবার দাবার, ওয়াশরুমের, গোসল পানির একটা রেস্ট, শারীরিক একটা রেস্টের বিষয় আছে। আসলে এই দিকটা আপনারা কিভাবে মেনটেন করছেন? আমরা জানি অনেকে অসুস্থ হয়ে পড়েছে, এটা একটু বলবেন। যে আপনারা জানেন যে আমাদের এখানে যে মাঠে ছিল সাংগঠনিক সম্পাদক, উনি অসুস্থ, তারপর নারী শিক্ষিকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, কারণ এখানে বসার আমাদের এমন একটা যে রোদের মধ্যে আমাদেরকে বসতে হচ্ছে এবং আমাদের দাবি দেওয়ার কথাগুলি রোদ, তারপর কখনো বৃষ্টি আসে, আমাদের সমস্ত কাপড় ভিজে যায়। সেই ভিজে যাওয়া কাপড় নিয়ে আমরা একদম লাগাতারভাবে আমাদের শিক্ষকগণ আছে, আসলেই অনেকে অসুস্থ হয়ে আছে, আশেপাশেই আছেন এবং কেউ বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন, কেউ হসপিটালে আছেন। আসলে আমাদের জীবনটাই এভাবে, কারণ আমরা এখন দেয়ালে থেকে গেছে আমাদের এখন বাঁচার মানে আমরা জিন্দা লাশের মতো হয়ে গেছি, কারণ আমরা এতদিন আমরা শ্রম দিয়ে যাচ্ছি, অথচ আমরা তার বিনিময়ে 1 টাকা বেতন পাই না।
আমাদের কোনো সমাজে আমাদের কোনো মূল্যায়ন নাই, পরিবারের কাছে আমরা অবহেলিত, আমাদের দিয়ে সংসার আমাদের থেকে কিছুই পায় না। আর আমরা তো শিক্ষকের অর্ধাহারে অনাহারে এখানে আছি। আপনারা জানেন যে রমজান মাসে 31 দিন আমরা এখানে অবস্থানে ছিলাম। একটি সংস্থা আমাদের এই দুঃখ কষ্টের কথা দেখে আমাদের শিক্ষকগণ পানি খেয়ে শুকনো মুড়ি খেয়ে ইফতার করেছে। একটি সংস্থা আমাদের কুকুমনি ফাউন্ডেশন আমাদের এখানে খাবার বিতরণ করেছিল। এই হলো আমাদের শিক্ষকদের পরিস্থিতি।